মিষ্টি, তোর কপালটা খালি খালি লাগছে, একটু সিঁদুর লাগিয়ে দি। কল্পনা, কল্পনা, ভগবান, আমি কার কি ক্ষতি করেছি যে আমার মেয়ের কপালটা এমন হয়ে গেল? আমি কি তোর এই অবস্থা দেখার জন্যই বেঁচে রয়েছি? ওর মরণ কেন আগে হলো না? কাঁদিস না, কাঁদিস না। তুই কেঁদে কেঁদে এই ঘরটাকে ভাসিয়ে দিল। সে গেছে, ফিরে আসবে না। চলো, যাও। ঘরে সব পালাগান শেষ না চলছে? হ্যাঁ, আমার ছেলেটাকে তো খেয়েছে, আর বাকি কি রয়েছে? নাও, এটা আজ খরচা করবে, আর এটা আগামীকাল খরচা করবে। সাবধানে উনুন ধরাবে, যেন কাঠি নষ্ট না হয়। আমরা তাহলে আসছি বেআই মশাই। আমার মেয়েকে তোমার কাছে রেখে গেলাম। এসো। এই তাও, এই অলক্ষীকে এখানে রেখে দিয়ে কোথায় যাচ্ছ? বেআই, মেয়ের না হয় কপাল পড়েছে, কিন্তু সে তো এই ঘরের বউ। এটাই হচ্ছে ওর কর্মক্ষেত্র। কর্মক্ষেত্র? অলক্ষী, অলক্ষী একটা। আর কিছুদিন এই ঘরে থাকলে এই কর্মক্ষেত্রটাকে কুরুক্ষেত্র বানিয়ে দেবে। কোন কুক্ষণে আমার ছেলের সঙ্গে জুড়ে ছিল কে জানে, সেইভাবে ছেলেটা মরেই গেল। আমি এই অলক্ষীর মুখ দেখতে চাই না। নিয়ে যাও ওকে, নিয়ে যাও। এ কি কথা বেআই মশাই? স্বামী না থাকলেও ও এই ঘরের বউ, এটা ওর নিজের ঘর। তার মানে তুমি বলছো তোমার মেয়ে এখানেই থাকবে? হ্যাঁ মেশো, ওর স্বামী মরে গেছে, কিন্তু তার বউ তো বেঁচে আছে, ওকে রাখতে হবে। কাকে রাখবো না রাখবো সেটা আমি ঠিক করব। বেআই মশাই, এখন তোমার স্বামী আর এরা ছাড়া ওর আর কেউ নেই। আমি তোমার বেআই নই। আপনি যার কথা বলছেন সে এ ঘরের বউ? ও এই ঘরে সব কাজ করবে বেআই মশাই, রান্না বান্না বাসন মাজা সবকিছু। ঘরে চাকরানির মতো। ওকে এক মুঠো খেতে দিলে ও এই ঘরের এক কোণে পড়ে থাকবে। চাকরানি রাখার মতো অর্থ আমার নেই। তুমি যখন তোমার মেয়েকে বোঝা ভাবছো, আমার সাথে কোনো সম্পর্ক নেই যখন, সেও আমার কাছে বড় বোঝা। বেআই মশাই, মেয়ের বাপ হয়েছি যখন, তার মুখে দুটো অন্ন দেওয়ার ক্ষমতা আমার আছে। কিন্তু একজন বিধবার বাপের ঘরে থাকলে কি ঝঞ্ঝাট হয়, সে কথা কি জানেন না আপনি? আমার এখানে যদি কোনো বিপদ হয়, তোমার তাতে কোনো চিন্তা নেই। সকালে উঠে পাড়া প্রতিবেশীরা বিধবার মুখ দেখলে মুখ পেড়ে গালাগাল দেবে। আমি সেই গাল শুনতে পারবো না। আর তাছাড়া ওর যা বয়স, ছেলে ছোকরা জোগাড় হওয়াটা কোনো অসম্ভব নয়। এসব ঝামেলা আমি মাথায় নিতে পারবো না। বেআই মশাই, ও আমার মেয়ে, নীতি নিয়ম মেনে কিভাবে চলতে হয় ও ছেলেবেলা থেকে জানে। জীবন দিয়ে দেবে, কিন্তু ভুল পথে কখনো পা দেবে না। যদি সেই বিশ্বাসই তোমার থাকে, তুমি তাকে নিজের ঘরে নিয়ে রাখো। এখানে রেখে যাচ্ছ কেন? কারণ সে এ ঘরের বউ। আমার ছেলে মরার সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে গেছে। দেখো, আমার ছেলে তো চলে গেছে, তুমি বৌমাকে তাড়িয়ে দিও না। এই তুমি চুপ করো, যাও এখান থেকে, যাও ওদিকে। তুমি এরকম করো না, বৌমাকে আমাদের কাছেই থাকতে দাও। তবে কে কে তোর মা? ওর সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। যা। কি করলে? কি করে তুমি মেয়ের গায়ে হাত তুলেছো? এই লোকটা আমার মেয়ের গায়ে হাত তুলেছে। মেয়ের শ্বশুর না হলে পিটিয়ে ঠান্ডা করে দিতাম। আমার মেয়ের গায়ে হাত তুলেছে। খুব মানে লেগেছে না? যদি এত মানের জ্ঞান থাকে, তাহলে আমার বাড়িতে এসেছো কেন? তোমাকে মানুষ ভেবে এসেছি, আমার জামাই মরার খবর পেয়ে এসেছি, আর এসেছি আমার মেয়ের চোখে জল মুছিয়ে দেবার জন্য। এই বয়সের বিধবাকে আশ্রয় দেবার জন্য বহু লোক এগিয়ে আসবে। দিয়ে যাও সেই বাবুদের কাছে। ছি! তুমি কোনো মানুষ নও, তুমি একটা পশু। তোমার যদি এরকম একটা মেয়ে থাকতো। আমার ছেলে মেয়ে কেউ নেই। শুধু মনে রেখো, যিনি তোমাকে জন্ম দিয়েছেন তিনি একজন নারী, যে তোমাকে বিয়ে করেছে সে একজন নারী, আর তোমার ছেলে যাকে বিয়ে করেছে সেও একজন নারী। তুমি নারী জাতিকে অপমান করেছো, ভগবান কখনোই সইবে না, কোনোদিন সইবে না। থাক থাক, আমাকে জ্ঞান দিতে এসেছে। আমার ভাগ্যে যা হবার তাই হবে। যাও যাও এখান থেকে। হ্যাঁ আমরা যাব, কিন্তু মনে রেখো, যার ঘরে সে বাধা পড়েছে ও তার ঘরেই সারা জীবন থাকতে বাধ্য। সে কথা আমার মরা ছেলেকে বলোকে। যাও। কেন? যৌতুকটা মরা ছেলে নেয়নি, নিয়েছিলে তুমি। কি বলতে চাইছো? ও এই ঘরেই বউ হয়ে থাকবে, না হলে বিয়েতে যে যৌতুক নিয়েছো ফেরত দাও। তার মানে জন্ম থেকে আজ পর্যন্ত আমার ছেলের ভেতরে যা খরচা করেছি তা চলে গেছে? বরং তোমরা আমাকে এখনো আরো টাকা দেবে।
কারণ যে ছেলে রোজগার করে আমাকে টাকা দিত না, সে মরে গেছে কেবল তোমাদেরই দুর্ভাগ্যের জন্য। তাহলে তুমি যৌতুক ফেরত দেবে না? না, তোমাদের যা ইচ্ছে তাই করো, যাও, চলো চলো ভেতরে, চলো 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 চলো। তোমার বাবা 25-30 হাজার টাকা খরচা করে বিয়ে দিয়ে নিঃস্ব হয়ে গেছেন না, কিন্তু 10 দিনের ভেতরে উনি 1.5 লক্ষ টাকা পাবেন। 1.5 লাখ টাকা? কি বলছো তুমি? স্বামী মরে গেছে বলে তোমার বোন ব্যাংক থেকে টাকা পাবে। পেলেও বাবা মা পাবে, কল্পনা কেন পাবে? কারণ সে রাজেশের স্ত্রী। এ টাকা পাওয়ার জন্য কেবল তারই অধিকার। না জেনে না শুনে ওই পেঁচা মুখো বুড়োটা ওকে বাড়ি থেকে বের করে দিল। সুতরাং বর্তমানে সেসব টাকা আমাদের। যার কপালে শাঁখা সিঁদুর লেখা নেই, তার সেই সামান্য কটা টাকায় আর কি দরকার? তার দরকার না হতে পারে, কিন্তু আমাদের জীবন তো বেঁচে যাবে। সে টাকা আমাদের নিতান্তই দরকার। কতদিন আর এভাবে ভিখিরির মতো চলা যায়? আমরা ভিখারি বলে যদি ওর কাছ থেকে টাকা নিয়ে নিই, তাহলে ওর কিভাবে চলবে? তোমার বাবা তো এত গরিব নয় যে তাকে দুমুঠো খেতে দিতে পারবে না। তাছাড়া এটা তো আমি শুধু নিজের জন্য করছি না, ভাবছি এই টাকা নিয়ে একটা বিজনেস আরম্ভ করব। তাতে যা রোজগার হবে তাতে আমাদের সবারই সুখে চলে যাবে, নাকি বলো? তুমি এ কি বলছো? হ্যাঁ, আর কিছুদিন পর আমি রিটায়ার করব। ভাবছি কল্পনার টাকা কিছুটা দিয়ে ছোট মেয়েটার বিয়ে দেব আমি। কিছুটা দিয়ে ঋণ শোধ হবে, আর কিছু টাকায় বাবার ট্রিটমেন্ট করব। তারপরে যদি কিছু থাকে তাহলে কল্পনাকে একটা সেলাই মেশিন কিনে দেব, তাতে ওর জীবনটা কেটে যাবে। তুমি এত সব কথা কেন ভাবছো গো? আমি যদি না ভাবি তো কে ভাববে? আমি যে বাবা, আর এই ঘরের অভিভাবক। কিন্তু তুমি ভুলে যেও না, ও তোমার মেয়ে। আমি ভুলিনি, আমি জানি ও আমার মেয়ে, আর সারা জীবন আমাদের কাছে ওকে থাকতে হবে। দেখুন, কল্পনার যেখানে যেখানে সই করার দরকার সব করেছে। নিয়ম অনুসারে তাকে এখানে এসে আমাদের সামনে সই করার কথা, তা না হলে টাকা আদৌ পাবে না। স্যার, হতভাগীটা স্বামী মারা যাওয়ার পর থেকে এখন অব্দি কেঁদেই চলেছে। ব্যাংক পর্যন্ত আসার তার শক্তি কোথায়? কিভাবে আনবো তাকে? সেটা তো ঠিকই, কিন্তু স্যার, নিজের বোন মনে করে এটুকু উপকার করে দিন প্লিজ। ঠিক আছে সাবিত্রী, স্যার। রাজেশের ফাইল ভেরিফাই করে টাকাটা দিয়ে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমি আপনার এই ঋণ ঠিক আছে, জীবনে ঠিক শোধ করতে পারবো না। শোনো,